ইতিহাসের শরণাতীতকালে আল্লামা সাঈদী ছিলেন এক ব্যতিক্রমধর্মী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানুষ। কেন তিনি ছিলেন? ওলামায়ে কেরামের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য সাধারণত পাওয়া যায় না, খুব কম, সেগুলোই আল্লামা সাঈদীর মধ্যে। এদেশের মানুষ, মুসলিম উম্মাহ, এ জাতি, সাধারণ মানুষ, তার বন্ধু, শত্রু, মিত্র নির্বিশেষে সেই বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু লক্ষ্য করেছে। 12 সালের ডিসেম্বরে এক শীতে আমি যখন প্রথম কারাগারে গেলাম, প্রচণ্ড শীত, ঠিক মাগরিবের আগে উনি মীর কাসেম আলী ভাই যে ডিভিশন বিল্ডিংয়ে ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। উঠছি, মাগরিব কেবল কাছাকাছি, আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, একটা শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই, আপনি যে কত কান্দাইছেন আমারে, আপনি শীতের কাপড়, অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো? ডিবি অফিস থেকে নিয়ে গেছে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরাই দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত। মানুষের এত বিনয়, এত ভালোবাসা, আমার কক্ষে উনি ঢুকে পড়লেন। আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দেখি মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির। টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। এত অসত্য তথ্য দিয়ে দিয়ে মানসিক নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ধৈর্যের পাহাড় কোরআন কেতাব বুকে নিয়ে আদালতে উঠছেন আর নামছেন, আর মুখের মধ্যে সেই মুচকি হাসি, তারকার রশ্মির মতো মুচকি হেসে হেসে তিনি আদালতে জীবনটা কারাগারে কাটালেন। রুচিশীল পোশাক পরিচ্ছদ, তার দাড়ি, তার চুল, পাঞ্জাবি, টুপি। আপনারা যারা জেলে গিয়েছেন তারা তো দেখেছেন, বাইরের লোকেরা একটা টের পাবেন না। বাইরে যে সাঈদী ছিল, রুচি আর ধৈর্য আর ভদ্রতার দিক থেকে ভেতরেও সেই সাঈদী ছিল, আলহামদুলিল্লাহ, যেটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। একটা আলোচনায় একটা আয়াতের উপরে, 2টা আয়াতের উপরে কথা বলতে গিয়ে কত তথ্য, উপাত্ত, জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তির সব দিয়ে তিনি একটা আয়াতকে, একটা তফসিরকে তিনি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ভাই, একই কথা তো অনেক ওয়াইজরাও বক্তৃতা করেন, একই কথা, একই আয়াত, কিন্তু ডিফারেন্সটা কি? স্টাইল অফ প্রেজেন্টেশন, উপস্থাপনার পার্থক্যের কারণে একই কথা আমি শুনছি, আপনি শুনছেন, তার কথা আবার শুনছেন। মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি আবেগে সে দারুণভাবে আপ্লুত হচ্ছে। ভাইরা আমার, এগুলোই মাওলানা সাঈদীকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল করেছিল।